সবাই উচ্চ করে আলহামদুলিল্লাহ। কারণ আমরা এই দুনিয়ার আওয়াজ একমাত্র দেওঘাত যার উচিলা এই দুনিয়া পয়দা যাদের সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানাইতে না। আসমান কুরসি, আসমান জমিন লৌহ কুরসি কোনো কিছু বানাইতে না। এই যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পর্যন্ত আপনি আমি হায়াতের মাঝে বরকত পাইছেন লাগে আবার হোক আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শাইরে ফরমান যে দুনিয়ার সমস্ত যত সাগর আছে সাগরের পানিতে যদি একত্রিত করা হয়, সাগরের পানিতে যদি একত্রিত করা হয়, আর যত বিজ্ঞতা আছে সব যদি যদি কলম বানানো হয়, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী লেখা হয়, তাহলে ওই মিলাদুন নবী লেখা শেষ হতে হবে। সুবহানাল্লাহ। কারণ আজকে আমরা যে মসজিদ আইছি দুনিয়ার একটা সিস্টেম আপনারা জানেন না করে দেখো যে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম অতিথিটা হন প্রথম অতিথির নাম পুস্তকের মধ্যে লিখের মধ্যে সর্বপ্রথম থাকে। আর যখন কোনো মসজিদ বা কোনো অনুষ্ঠানের বক্তব্য দেওয়া হয় একবার প্রধান অতিথি বক্তব্য আগে দিন পরে যে সবার লাস্টে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র পূর্ব পবিত্র অবস্থায় সর্বপ্রথম পয়দা হলো। আর দুনিয়ার মধ্যে সবার লাস্টে প্রকাশ করেন সুবহানাল্লাহ। হ্যাঁ এই না ভিডিও তার দলিল কিতাব তার দলিল হলো কি আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম সব যত জিনিস বানাইছেন সকল জিনিস বানাইবার আগে আমার আল্লাহ আমার নবীর নূর মুবারক বানাইছেন। আল্লাহ নূর, এই নবীর নূর থেকে সারা দুনিয়া পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম যে দৃষ্টান্ত কাহিনী আজ আমরা মিলাদুন নবী মসজিদে মিলাদুন নবী মসজিদে আপনারা যখন অনুষ্ঠান করি দুনিয়া যাইতাম আর দুনিয়া যাওয়ার মধ্যে আপনারা আমি আমল করতাম, আপনারা আমার আলে আল্লাহ দেও উঠাইতাম, ঠিক না? আমরা নবী মুজাহিদের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল আলামিন মা'মানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যশোর আমার ভুলে আমার বুজাহানের বাদশা আইলা যে দিন বুজাহানের বাদশা দুনিয়ার মধ্যে আইলা আমার দেশের মধ্যে আমার দেশের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে আমি দাওয়াত করতে পারি না। আমার দেশে আওয়াজ বাজিয়ে নিয়া এক এক করে নবী যাইয়া সুসংবাদ ও মামেনা তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী, দুনিয়ার মধ্যে সবচেয়ে কারণ তোমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনের মা বানাইছেন যারে না বানাইলে দুনিয়ার সৃষ্টি করতে না। যেমন আমরা অনুসরণ করি না, অনুসরণের মধ্যে আমরা কিতাব হয় যে মরিয়ম হযরত মরিয়ম হযরত আসিয়া শহর আইয়া তাত্রীটা জানি কিতা দিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তারা আইয়া আল্লাহ রাসূলের মা আমানা দুইটা ছিল। সুবহানাল্লাহ। মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যসময় আমার নবী আমার ভালো আইলা আমার নবীর থেকে এমন এক নূর ঝলক আইলো আল্লাহর কসম আমার এই ঝলক দিয়ে আমি আল্লাহ রাসূলের নূর মুবারক দ্বারা আমি শামসিয়া দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যে নূর এই নূর মুবারক দ্বারা শামদেশ এবং সিরিয়াতে দেখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হইল সত্য বর্তমানে অনেক নামদারি আমিলা বলতে পারাইছেন
তারা আল্লাহর নবীরে নবী হিসাবে খাতামুন নবী হিসাবে শেষ নবী হিসাবে গ্রহণ করতে না মানতে তারা দোকান আউযুবিল্লাহ আল্লাহর নবীর নূর মুবারককে অস্বীকার করত তারা দোকান আউযুবিল্লাহ মৌলুদ শরীফ কিতাব মিলাদুন নবী মানে কিতাব মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা করা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা আছে যার মাধ্যমে ওটার উপর মিলাদুন নবী মিলাদুন নবী পালন করা মুস্তাহাব কারণ এটা আপনি যদি একটা নেক আমল করেন সে সময় আল্লাহ রাসূল জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া পাওয়ার লগে লগে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তুলে সকলে আনন্দে আত্মহারা ফুল সময় জানি ফুল দিন জানি আমরা নবী দুনিয়ার মধ্যে প্রকাশ হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে আমরা যদি ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা বুঝি আমার নবীরে কোন সময় আমার নবীরে কোন সময় আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আপনার আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান আছে ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনি চিন্তা করেন জানো আমার নবীর নূর মুবারক পয়দা হওয়ার পরে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রে সূর্যরে পয়দা করার পরে চন্দ্র এবং সূর্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত আরম্ভ করেছিল আয় আল্লাহ আমরা জানি আপনি দুনিয়ার মধ্যে আপনার নূর নবী পাঠাইবা আয় আল্লাহ আপনি দুনিয়া কয়ে আমার কাছে পাঠাইবা রাত্রে কয়ে আপনি আমার কাছে পাঠাইবা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ আমার রাত্রি বানাইছো রাত্রি আমার রাত্রির মধ্যে তোমার নবীকে দুনিয়ায় পাঠাইছো সুবহানাল্লাহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করে আয় আল্লাহ আমার রাত্রির মধ্যে না দিনের রাত্রির মধ্যে না পাঠাইয়া দিনের মধ্যে পাঠাইও আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতের উপর সরাল লাগি এমন এক সময় আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন না দিন এবং না রাত উভয়ের খুশ করিয়া আমার নবীরে দুজাহানের বাদশারে দুনিয়ার মধ্যে প্রকাশ করছেন কোন সময় যে সময়ে না হইলে সুবে সাদিকের সময় সুবহানাল্লাহ সুবে সাদিকের সময় লাগি কপিয়া কইলা লিখে নবীজির আগমনে এমন এমন কোন বিফলতা নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি প্রকাশ করতে না এর লাগি উম্মতে মুহাম্মদী তার মনে এবং প্রাণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে পালন করে আনন্দ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান আমার নবীর আনন্দ প্রকাশ করার কারণে আমি তার মাফ করে দিলাই বহু সুবহানাল্লাহ তার দলিল দিতা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ঘোষণা করুন ও দুনিয়ার মানুষ সকল তোমরা যদি আমি আল্লাহরে ভাই চাই হয় সর্বপ্রথম আমার নবীকে তোমরা প্রেম মহব্বত পয়দা করো আল্লাহরে ভাইতে গেলে আগে হারে ভাইব আল্লাহ রসুলকে ভাইব আর রসুলকে যদি পাই যায় দুনিয়া এবং আপনার আখিরাত জ্বালা ইবন মানুষ যেমন আমরা মনে করি যে আমরা আল্লাহ রসুলকে অনেকে মানুষ বলে নাউযুবিল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন রূপে পাঠাইছেন মানুষের আকৃতিতে পাঠাইছেন ঠিক কিন্তু আল্লাহ রাসূলের আপনার আমার আকৃতি আছে আপনার আমার ছায়া আছে আমার নবীর ছায়া আছে না আমার নবীর কোনো ছায়া নাই আপনার আমি সেটা করি পায়খানা করি আপনার আমার সেটা পায়খানা কিন্তু আমার নবীর সেটা পায়খানা জীবনে কেউ করতে চান তখন সুবহানাল্লাহ এইভাবে যদি আপনি আমি আমার নবীর যদি ফজিলত বর্ণনা করি সারা রাত্রি ফজিলত করলেও আমার শেষ হইত না তার প্রমাণ তার দলিল আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা সূরা তেলাওয়াত করছি সূরার প্রথম আয়াত আমি তেলাওয়াত করছি তেলাওয়াতের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব নিজে ধ্বংস, তুইও আর ধ্বংস। আবু লাহাবের হাত ধ্বংস, তার কারণ আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মানুষের হক সম্পর্কে আমার নবীর অবৈধ বললাম, অবৈধ করার বাদে আমার নবীরে জানাইয়া দিলাম। আমার নবী তাদের সব আত্মীয় স্বজনকে সাফা পাহাড়ের মধ্যে সমবেত করলাম। কোন পাহাড়? সাফা পাহাড়। সাফা পাহাড়, এই সাফা পাহাড়ের মধ্যে সমবেত করার সমবেত করিয়া আমার নবী